আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং এইডে আপনাকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে হাউ টু সেট আপ ইউর পেজ অ্যান্ড ওয়ার্কিং স্পেস অ্যান্ড মেট্রিক ইউনিট কনসেপ্ট। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। অটোক্যাডে পেজ এবং ওয়ার্কিং স্পেস সেট করার জন্য আপনাকে 6টি স্টেপ ফলো করতে হবে। Step 1. Open or create a new page. Step 2. Set unit and limits. ইউনিট সম্পর্কে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। যাই হোক, Step 3. After set units and limits, Z enter then A enter. Step 4. Set new dimension style. Step 5. Set new text style. And last, step 6, save this new page. Let's start. Step 1. Open or create a new page. অটোক্যাডে কিভাবে একটি নতুন পেজ ওপেন করা যায় সেটি আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। অটোক্যাডে একটি নিউ ফাইল ওপেন করা অন্যান্য ডিজাইনের যে সফটওয়্যারগুলো রয়েছে তার মতো ইজি। এখানে অলরেডি একটি ফাইল দেওয়া আছে। নতুন ফাইল খোলার জন্য এখানে কুইক অ্যাক্সেস টুলবারটির নিউ আইকনে ক্লিক করুন। দেখুন এখানে অপশন চলে এসেছে। এখান থেকে 2Dর জন্য ACAD অর্থাৎ অটোক্যাড এবং 3Dর জন্য ACAD 3D অর্থাৎ অটোক্যাড 3D সিলেক্ট করুন। এখানে আমি ACAD সিলেক্ট করছি, তারপর ওপেন। দেখুন এখানে নতুন একটি পেজ চলে এসেছে। ওকে, স্টেপ 2, একটি নতুন পেজ ওপেন করার পর আপনাকে এই পেজের ইউনিট সেট করতে হবে, যেটি আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। ওকে, এখন আপনি চাইলে দুইভাবে ইউনিট সেট করতে পারেন। প্রথমত, অ্যাপ্লিকেশন মেনু থেকে ড্রয়িং ইউটিলিটিস, তারপর ইউনিটস। দ্বিতীয়ত, স্ট্যাটাস বারের কমান্ডে গিয়ে টাইপ করে অথবা মডেল স্পেসের যে কোনো জায়গায় মাউস পয়েন্টারটি রেখে ইউনিটস টাইপ করে দেন এন্টার চাপুন। ওকে, দেখুন এখানে অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করছি, আর এখান থেকে প্রিসিশন দিয়ে দিলাম 0 ফিট 0 ইঞ্চ। এখানে যেহেতু ফিটে দিয়েছে তাই এখানে ইঞ্চিতে দিয়ে দিলাম, যেহেতু সিলেক্ট করাই আছে। ওকে, অ্যাঙ্গেল এখানে ডেসিমেল ডিগ্রিজ, প্রিসিশন 0, আর এটি হচ্ছে ইন্টারন্যাশনাল। ওকে, এখন আপনাকে লিমিট সেট করতে হবে। তার জন্য স্ট্যাটাস বারের কমান্ডে এসে লিমিট টাইপ করুন। ওকে, তারপর এন্টার। এখন স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, এটিকে আমি 0 রাখলাম, অর্থাৎ এন্টার দিয়ে দিলাম। আর স্পেসিফাই আপার রাইট কর্নার 500 ফিট, 500 ফিট, এন্টার। তারপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে জেড এন্টার দেন এ এন্টার। জেড এন্টার তারপর এ এন্টার, অর্থাৎ জুম অল। জেড এন্টার তারপর এ এন্টার করার কারণে আমার এই পেজটি এখন 500 ফিট বাই 500 ফিটে রেঞ্জে চলে এসেছে, অর্থাৎ আমার ডিসপ্লে স্ক্রিন হিসেবে সেট হয়ে গিয়েছে। স্টেপ 4, সেট নিউ ডাইমেনশন স্টাইল। এখন পূর্বের মতো স্ট্যাটাস বারে অথবা মডেল স্পেসের যে কোনো স্থানে আপনি মাউস পয়েন্টারটি রেখে ডি দেন এন্টার চাপুন। দেখুন এখানে অপশন চলে এসেছে। অটোক্যাড সফটওয়্যারটির একটি বিশেষ সুবিধা হচ্ছে যে কোনো কমান্ড টাইপ করার পর স্পেস বার অথবা এন্টার চাপলে অপশন চলে আসবে, অর্থাৎ স্পেস বারটিকে এন্টার বাটন হিসেবে ব্যবহার করা যাবে। এখন আপনি চাইলে এটিকে মডিফাই করতে পারেন অথবা নতুন একটি তৈরি করতে পারেন। তো আমি নতুন একটি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এখন এখানে একটি নাম দিয়ে দিন, যেমন ক্যাট 2D, ক্যাট 2D DS অর্থাৎ ডাইমেনশন স্টাইল। তারপর কন্টিনিউ চাপুন।
এখানে কিছু অপশন এসেছে। এখন এখানে যা আছে সবকিছুই বাই লেয়ারে হবে। বাই লেয়ারে দেওয়ার কারণটা আপনাদের পরবর্তীতে ডিটেলে বলবো। আপনি চাইলে এখান থেকে কিছু চেঞ্জ করে দিতে পারেন, যেমন ধরুন এখান থেকে আমি ডেটাম ট্রায়াঙ্গেল ফিল্ড এটি দিয়ে দিলাম। এখন এখন এখানে এখন এখান থেকে এটিকে ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার দিতে হবে। তারপরে প্রাইমারি ইউনিট আমি পূর্বে যেরকম দিয়েছিলাম, এখানে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চ, এখানে ঠিক আছে, এখানে পরিবর্তন করার প্রয়োজন নেই। তারপরে ওকে, এখন এটিকে সেট কারেন্ট দিয়ে দিলাম, তারপরে ক্লোজ। স্টেপ 5, টেক্সট স্টাইল এর জন্য পূর্বের মতোই এসটি টাইপ করে দেন এন্টার চাপুন। এখন টেক্সট স্টাইল ডাইমেনশন স্টাইল থেকেও চেঞ্জ করা যেত, কিন্তু আপনাদের সুবিধা ও বোঝার জন্য এভাবে করছি। এখন এখান থেকে পূর্বের মতোই নিউ, তারপর একটি নাম দিয়ে দিন ক্যাট 2D TS, অর্থাৎ টেক্সট স্টাইল। আমি এখান থেকে ক্যালিব্রি সিলেক্ট করে দিলাম, তারপরে সেট কারেন্ট, তারপর ক্লোজ। এখন আমি লাইন 10 ফিট নিচ্ছি, দেখুন। ওকে, এখন এটিকে মেজার করি, অর্থাৎ ঠিক আছে কিনা চেক করি। দেখুন এখানে কর্নারে মেজার থেকে ডিস্টেন্স নিলাম, তারপর এখান থেকে এইদিকে ওকে ডিস্টেন্স ডিস্টেন্স দেখুন এখানে 10 ফিট দেখাচ্ছে, অর্থাৎ এটি ঠিক আছে। স্টেপ 6, এখন সর্বশেষে যেটি করতে হবে সেটি হচ্ছে এই পেজটিকে সেভ করা, যেন পরবর্তীতে এটিতে ড্রয়িং করা যায়। এখন আপনি চাইলে এটিকে আগেও সেভ করে নিতে পারেন অথবা এখন করতে পারেন। যাই হোক, সেভ করার জন্য Ctrl+S বাটন প্রেস করলে এখানে অপশন চলে আসবে। এখন এই ফাইলটিকে আপনি আপনার যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারেন। ওকে, তারপর সেভ। এখন আপনার নিউ পেজটি সেভ হয়ে গিয়েছে। তো এভাবে চাইলে আপনি আপনার পেজ এবং ওয়ার্কিং স্পেসটি সেট করে নিতে পারেন। পূর্বের ভিডিওতে আপনাদের ইউনিটস অর্থাৎ বিভিন্ন ধরনের একক সম্পর্কে ধারণা দিয়েছি। এখন ইউনিট তো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মেট্রিক, এসআই, সিজিএস, এমকেএস। যাই হোক, আজকে মেট্রিক ইউনিট নিয়ে কথা বলবো। হোয়াট ইজ মেট্রিক সিস্টেম? মেট্রিক সিস্টেমটা আসলে কি? মেট্রিক সিস্টেমটি একটি আন্তর্জাতিক স্বীকৃত দশমিক অর্থাৎ ডেসিমেল সিস্টেম, যেটি বর্তমানে সিস্টেম ইন্টারন্যাশনাল নামে পরিচিত। এই সিস্টেমের প্রধান তিনটি একক হচ্ছে MKS অর্থাৎ মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার, মিটার থেকে কিলোমিটার এভাবে হয়ে থাকে। যাই হোক, আমাদের বাংলাদেশে যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে তার প্রায় সবগুলো ড্রয়িংই মেট্রিক পদ্ধতিতে হচ্ছে। এছাড়াও রাজউকে প্ল্যান পাস করানোর জন্য মেট্রিক ইউনিটে ড্রয়িং করতে হয়, তাই মেট্রিক ইউনিট সম্পর্কে আমাদের জানা জরুরি। মেট্রিক ইউনিট সেট করার জন্য পূর্বের মতোই অ্যাপ্লিকেশন মেনু থেকে ড্রয়িং ইউটিলিটিস, তারপর ইউনিটস সিলেক্ট করুন। তারপরে এখান থেকে এখন আপনি যদি টাইপ এখানে আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করেন, আর এখানে যদি ইউনিট মিলিমিটার সিলেক্ট করেন, তারপর যদি ওকে দেই, তাহলে এরকম একটি ওয়ার্নিং বক্স আসবে। কারণ আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং যে সাইট আছে সেখানে সাধারণত ইউনিট ইঞ্চিতে হয়ে থাকে, এজন্য এখানে এমন একটি ওয়ার্নিং বক্স শো করছে। এখন তারপরও যদি আপনি ওকে দিয়ে দেন, তারপরও আপনি কাজ করতে পারবেন না, কারণ এখানে প্রিসিশনের যে ইনপুট মানগুলো রয়েছে এগুলো প্রত্যেকটি ফিটে ইঞ্চিতে দেওয়া। এজন্য আপনি চাইলেও আর্কিটেকচারাল থেকে মিলিমিটারে কাজ করতে পারবেন। যেহেতু পূর্বেই বলেছি এটি ডেসিমেল সিস্টেম অর্থাৎ দশমিক সিস্টেম, তাই এখান থেকে ডেসিমেল সিলেক্ট করুন।
তারপর এখানে ইউনিট হবে মিলিমিটারে। ওকে, এখন প্রিসিশন অর্থাৎ আমরা যে ইনপুট মানটা দিব সেটি। এখন প্রিসিশন যদি আপনার দশমিক মান প্রয়োজন হয়, অর্থাৎ দশমিকের পরে আপনার কত ঘর প্রয়োজন সেটি সিলেক্ট করে এখান থেকে দশমিক প্রিসিশনটা দিয়ে দিবেন। এখন ধরে নিলাম আমি দশমিকের পরে 2 ঘর ইনপুট দেব, এজন্য 0.00 সিলেক্ট করলাম। ওকে, তারপর ওকে। এখন আমি মেট্রিক ইউনিটে চলে এসেছি। এখন আমি ফুললি কি মেট্রিক ইউনিটে আছি সেটা চেক করার জন্য এখানে কুইক অ্যাক্সেস টুলবার থেকে প্লট আইকনে ক্লিক করুন। দেখুন একটি বক্স এসেছে। এখানে দেখুন, এখানে আমার পেপার সাইজ মিলিমিটারে দেখাচ্ছে, এখানেও স্কেল, এখানেও মিলিমিটার দেখাচ্ছে, অর্থাৎ আমি ফুললি মেট্রিক ইউনিটে চলে এসেছি। এখন আপনি যদি মেট্রিক ইউনিটে কাজ করতে চান, সেজন্য ডিফল্ট ভাবে তৈরিকৃত একটি টেমপ্লেট ফাইলে কাজ করতে পারেন। এখন ডিফল্ট ভাবে তৈরিকৃত মেট্রিক ইউনিটে কনভার্ট করা টেমপ্লেট ফাইলে কাজ করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার থেকে নিউ আইকনে ক্লিক করুন। তারপর এখানে ACAD-ISO এই ফাইলটি ডিফল্ট ভাবেই মেট্রিক ইউনিটে কনভার্ট করা। তারপর এটিকে ওপেন করুন। এখন এটি মেট্রিক ইউনিটে রয়েছে কিনা সেটি চেক করার জন্য পূর্বের মতোই প্লট আইকনে ক্লিক করুন। দেখুন এখানে পেপার সাইজ মিলিমিটারে দেখাচ্ছে, এখানেও মিলিমিটারে দেখাচ্ছে। মেট্রিক ইউনিটে কাজ করার জন্য আপনাকে বারবার নিউ থেকে ACAD-ISO সিলেক্ট করে টেমপ্লেট খুলতে হচ্ছে। এখন আপনি যদি সবসময় মেট্রিক ইউনিটে কাজ করতে চান, অর্থাৎ থাকতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করে অপশনে গিয়ে এখান থেকে টেমপ্লেট সেটিং, তারপর ডিফল্ট টেমপ্লেট ফাইল নেম ফর QNew এখানে ক্লিক করে এখানে নান সিলেক্ট করুন। তারপর ব্রাউজে গিয়ে ACAD-ISO সিলেক্ট করুন, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। এখন আমি পেজগুলো কেটে দিচ্ছি। দেখুন এখন যদি আমি কুইক অ্যাক্সেস টুলবার থেকে নিউ আইকনে ক্লিক করি, দেখুন এখানে একটি ফাইল চলে এসেছে এবং এই ফাইলটি মেট্রিক ইউনিটে কনভার্ট করা। এখন আপনি যদি চেক করতে চান তাহলে পূর্বের মতো প্লট আইকন থেকে দেখুন মিলিমিটারে রয়েছে, তারপর অ্যাপ্লিকেশন মেনু, তারপর ড্রয়িং ইউটিলিটিস, ইউনিটস, দেখুন এটি মিলিমিটারে দেখা, অর্থাৎ এই পেজটি এখন মেট্রিক ইউনিটে আছে। এখন আমি যতবার নিউ আইকনে ক্লিক করব ততবারই একটি নতুন মেট্রিক ইউনিটে কনভার্টকৃত পেজ চলে আসবে। তো এখন যদি আপনি সবসময় মেট্রিক ইউনিটে কাজ না করেন তাহলে আমি রিকমেন্ড করব যে পূর্বের মতো টেমপ্লেট সিলেক্ট করে তারপর কাজ করার জন্য। এখন আপনি যদি চান পূর্বের মতোই টেমপ্লেট সিলেক্ট করে কাজ করার জন্য, তার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে টেমপ্লেট সেটিংয়ে গিয়ে যে ACAD-ISO টেমপ্লেটটি সিলেক্ট করেছিলাম সেটিকে রিমুভ করে দিতে হবে। তার জন্য পূর্বের মতোই অপশনে গিয়ে এখান থেকে টেমপ্লেট সেটিং, তারপর ডিফল্ট টেমপ্লেট ফাইল নেম ফর QNew এটিকে সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দিন। ওকে, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। এখন আমি পেজগুলো কেটে দিচ্ছি। দেখুন এখন যদি আমি এখানকার কুইক অ্যাক্সেস টুলবার থেকে নিউ ক্লিকে করি, টেমপ্লেট শো করছে। এখন এখান থেকে আপনার যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করে তারপরে আপনি কাজ করতে পারেন। তো এভাবে চাইলে আপনি মেট্রিক ইউনিটে কাজ করার জন্য টেমপ্লেট খুলে কাজ করতে পারেন। এই ভিডিও সম্পর্কিত আপনার যে কোনো প্রশ্ন মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। And one more thing, wait for my next tutorial. Until then, be good.